আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই 16 বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কী, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার কী সম্পৃক্ততা ছিল, এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। স্পেসিফিক মামলা তো ইনভেস্টিগেশনের পরে বুঝতে পারবেন। এখন 1/11 থেকে শুরু করে 5 আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন সময় তার সংশ্লিষ্টতা আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রসিকিউটর যদি এভাবে বলি, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে সম্পৃক্ততার অভিযোগ থাকা মোজাফফর অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল? না, এরকম না। আমরা আবেদন করেছি যে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আনার জন্যে এবং তাকে গ্রেফতার দেখানোর জন্যে। তাকে সেই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয়েছে। তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে ট্রাইব্যুনালে আনার পরে আমাদের আরেকটি আবেদন থাকবে যে তাকে গ্রেফতার দেখানোর জন্য। গ্রেফতার দেখানোর পরে তাকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় সেটা আবার আলাদা আবেদনের প্রেক্ষিতে হতে হবে। আপাতত যেহেতু গ্রেফতার দেখানোর পূর্ব শর্ত হচ্ছে একজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির থাকতে হয়, সেই কারণে এখন যেহেতু মোজাফফর হোসেন আমরা জানতে পেরেছি তিনি আর্মির হেফাজতে আছেন, তাকে সেইখান থেকে এনে আমাদের ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিস কেসে গ্রেফতার দেখানো হবে।